সংখ্যা বেশি বোধহয়। আপনারা ছোটবেলা হরিনাম করেছিলেন? না, এত পাগল হন। কোন একটা মেয়ে করে, আবার এত পুরুষ আছে, এত ছেলে আছে, সব ছেলেরা করে না। করে কি? কেউ কদাচিৎ কোনো একটা ছেলে। বাপ 14 পুরুষ বাড়িতে হরিনামের ধার ধারে না, তার বাড়িতে একটা ছেলে জন্ম নিল, সে আবার বলে আমি এটা খাবো না, ওটা খাবো না, তুলসী তলায় জল দিয়ে তবে স্কুলে যায়। কি করে হলো? এর নাম হচ্ছে জন্মান্তরবাদ। আগের জন্মে করা ছিল, তাই জন্ম থেকে শুরু হয়ে গেছে। আমাদের করা নাই, তাই সত্তরেও তার দেখা নাই। বৃদ্ধ বয়সে অনেক বৃদ্ধ বিড়ি খায়, 75 বছরের বুড়ো বিড়ি খায়, তাস খেলে মোড়ের মাথায়, হরি বল বললে সে বলে কে রে? তার মানে কি আগেও করা নাই? এই 75 হয়ে গেল, এখনো ওই ডাঙায় উঠে না। এই জন্য প্রসাদ খায় না, এখনো এটা ছাড়তেও পারে না। তাস খেলছে এরা, ছেলে মেয়েকে নাতি নাতনিকে কি রাস্তা দেখাচ্ছে, তোরাও খা, তোরাও আয়। এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আমরাই গাছ, আমরাই ফল দিই, সেই ফল খেয়ে আমরাই মরি। একটা কথা আছে না ভাগবতে, তোমারে বধিবে যে গোকুলে, না? হ্যাঁ, ভাগ্যিস গোকুলে বাড়ছে, আমাদের ঘরে বাড়লে তো আমাদিকে মারবে। ও যারা মার খাচ্ছে তারা বুঝে নিয়েছে গোকুলে নয়, আমারই পেটে জন্ম নিয়েছে। নালে খেতে দিয়ে না খেতে দিয়ে বৃদ্ধাবাসে রাখছে কে? গোকুলে। আমরাই আমাদের ফলের ভোগ করছি। সন্তানের সুশিক্ষা আমরা দিতে পারি না, আমরা করিও না, তাদের দিও না। তাই আমরা যেমন আমরা ফল ভোগ করছি, আমাদেরই ঘরের ফল, অন্য কেউ খাবে না, আমাকেই খেতে হবে। হরিনাম শোনার লাগে, হরিনাম না ঘরে ঢুকলে আপনার জ্বালার মালা কোনোদিন যাবে না। এটি মহাপ্রভুর বাণী। নিবে তো বেঁচে যাবে, না নিবে তো মরে যাবে। জীব জন্তু হয়ে জন্ম নেবে, গাছপালা হয়ে জন্ম নেবে, কে ঠেকাবে? তোমার কর্মফল। এই দেখুন।